নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। হোয়াটসঅ্যাপের ভিতরে অনেক সিক্রেট সেটিং আছে, তো সেই সিক্রেট সেটিংসগুলোর মধ্যে আমি 2-3টে সেটিং আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। এই সেটিংসগুলো যদি আপনাদের না জানা থাকে অবশ্যই আপনারা জেনে নিন। এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারাও এই সেটিংসগুলো করতে পারবেন। তাই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আই হোপ আপনাদের অনেকটা সাহায্য হবে। যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকেকার ভিডিও। হোয়াটসঅ্যাপের ভিতরে আসার পরে আপনারা ভাবেন যে একটা মোবাইলে আমরা দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে চালাবো। তো এটা করার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই যে উপরে 3 ডট আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এই যে সেটিংস আইকনটা আছে এখানে আপনারা চলে আসবেন, ঠিক আছে। তো এখানে আসার পরে এই যে অ্যাকাউন্ট অপশানটা আছে দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে না, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। সো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আর এখানে অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করলাম। তো তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ যখন নতুন ওপেন করেন তখন কিন্তু এইটা দেখায়, ঠিক আছে। তো এখানে আপনারা কী করবেন, এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটা অপশান আছে, এখানে আপনারা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনাদের নতুন নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি বসিয়ে নিচ্ছি। বসানোর পরে এই যে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো যে নাম্বারটা আপনারা দেবেন সেই নাম্বারটাতে এখানে কিন্তু একটা ওটিপি যাবে, ঠিক আছে। তো ওটিপিটা আপনাদের এখানে কিন্তু বসাতে হবে, বসালেই কিন্তু আপনাদের এই যে অ্যাকাউন্টটা কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি অ্যাকাউন্টটা অলরেডি করে ফেলেছি দেখতে পাচ্ছেন, এখানে নেক্সট করে দিলাম। আপনারা এইভাবে নেক্সট করবেন। এখানে আমি স্কিপ করে দিলাম সব কিছু। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাকাউন্টটা এখানে খুলে গেছে, ঠিক আছে। তো এইবারে আপনারা এই অ্যাকাউন্টটা চালাতে পারবেন। আপনারা যদি মনে করেন যে আগের যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটা যদি আমি চালাবো সেটা মনে করেন, সেটাও করতে পারবেন। এই যে 3 ডট আইকনটা আছে এখানে ক্লিক করার পরে স্ক্যাচ অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা যে আগের অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টে এখান থেকে আপনারা ওপেন করতে পারবেন, ঠিক আছে। আর তাছাড়াও বন্ধুরা আপনারা যদি মনে করেন যে আমার এই ডিভাইসটা অন্য ডিভাইসে কানেক্ট আছে কিনা সেটা চেক করব কিভাবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস বলে একটা অপশান আছে না, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে আসার পরে বন্ধুরা এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে লিঙ্ক এ ডিভাইস অপশান আছে দেখতে পাচ্ছেন। এই অপশানটা যদি আপনাদের থাকে তাহলে আপনারা ভেবে নেবেন যে এটা আপনাদের কোনো ডিভাইসে কানেক্ট নেই, ঠিক আছে। আর যদি এখানে কোনো লিঙ্ক করা থাকে, নাম দেওয়া থাকে কোনো ডিভাইসে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন যে অন্য একটা ডিভাইসে কানেক্ট আছে, ঠিক আছে। আর তাছাড়া বন্ধুরা আপনাদের হোয়াটসঅ্যাপে ধরুন একটা আনকমন নাম্বার থেকে ধরুন আপনি সেভ করেননি, অটোমেটিক কিন্তু সে কল করছে। সেই কলটা আপনারা অফ করবেন কিভাবে, আপনি যতক্ষণ না নাম্বারটা সেভ করবেন ততক্ষণ কিন্তু আপনাকে সে কল করতে পারবেন না। এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন দেখুন। এখানে আপনারা 3 ডট আইকনে চলে আসবেন। আসার পরে এই যে এখানে সেটিংস অপশানটা আছে, এখানে আপনারা সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এই যে প্রাইভেসি বলে একটা অপশান পেয়ে যাচ্ছেন, এখানে আসবেন, ঠিক আছে। এখানে আসার পরে একটু নিচের দিকে চলে যাবেন। তো এখানে কল বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো এইখানে ক্লিক করার পরে এই অপশানটা কিন্তু অফ থাকবে। এটাকে আপনারা যদি অন করে দেন না, তাহলে কিন্তু আপনারা যতক্ষণ সেই নাম্বারটা সেভ না করবেন সে কিন্তু আপনাকে কল করতে পারবে না, ঠিক আছে। এই সেটিংসগুলো কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন। আর হোয়াটসঅ্যাপে আরও যদি আপনারা কিছু সেটিংস জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। এই নিয়ে আপনাদেরকে একটা A to Z ভিডিও আমি বানিয়ে দেব। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন। আমার এই ছোট চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।